সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের পর্বে। যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 16 নং অঙ্ক দিয়ে শেষ করব আজকের অনুশীলনী 3.4 16 পর্যন্তই। সুতরাং আমরা 16 নং অঙ্ক দিয়ে শেষ করব। আশা করি বাকি অঙ্কগুলি দেখেছেন। যারা আজও দেখেননি তারা বাকি পর্বগুলি দেখে আসতে পারেন। আজকে থাকছে আমার 16 নং অঙ্কে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। প্রদত্ত রাশিটা হচ্ছে আমার এই, আর দড়ি এটা f অফ x ইকুয়াল এই ডাকটা নিয়ে আসলাম। তাহলে এখন আমাকে এমন একটা মান নির্ণয় করতে হবে, x এর এমন একটা মান নির্ণয় করতে হবে যেন এর মানটা 0 হয়। তাহলে আমি যদি এই জায়গাটা বারবার কারো যদি প্রশ্ন থাকে যে মানটা যাচ্ছে কোথায়, মানটা বারবার নিচের দিকে লেখার কোনো অর্থ নাই। আমি যেহেতু এইখানে সমানই টানতেছি, সুতরাং আমাকে বোঝানো হচ্ছে, তোমাদের বোঝানো হচ্ছে যে এই জায়গাটার সমান হচ্ছে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা আর বারবার লিখতে হবে না। সুতরাং তাহলে আমি f অফ x এর মানটা এমন মান ধরা লাগবে যেন এর মান 0 আসে। তাহলে 1/3 ধরে নিলাম। ধরার শেষে আমি যে জায়গায় x পাবো সেই জায়গায় 1/3 লিখব। যেহেতু x এর মান সেটা, তাই কিউব ছিল, কিউব দিলাম 15। x এর মান কি ছিল 1/3, তাই 1/3 লিখব। স্কোয়ার ছিল সেজন্য আমি স্কোয়ার দিলাম, মাইনাস 1/3 মাইনাস 2। এবার হচ্ছে দেখো, আমার কিন্তু এই সংখ্যাটার সাথে গুণ আছে, তাহলে গুণ আকারে উঠাই দেই। 18 একে 18, আর 3-এর উপর কিউব মানে হচ্ছে 3 3 9, 3 নং 27। তাহলে আমি 27 দিলাম। এইখানেও তাই, 15 একে 15, আর 3-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 3 3 9, 1/3 মাইনাস 2। তাহলে আমরা জানি কি, এবার হচ্ছে আমরা কাটাকুটি করব। 3 নং 27 আর 2 নং 18, তাহলে 2/3, 3 নং 27 আর 2 নং 18, 3 3 9, 3 5 15, তাহলে আমি পেলাম 2/3 প্লাস 5/3 মাইনাস 1/3 মাইনাস 2। এখানে লসাগু হচ্ছে আমার 3, তাই আমি লিখব 3 দ্বারা 3কে ভাগ করলে তুমি পাবা 1, তাহলে 1 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 2, প্লাস 3 দ্বারা 3কে ভাগ করলে পাবা 1 দ্বারা 5কে গুণ করলে 5 একে 5, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, আর 1 দ্বারা 1কে গুণ করলে 1, তারপরে 2 3 6 মাইনাস 6। এবার হচ্ছে আমরা প্লাস মাইনাস করব। এইখানে দেখো 2 আর 5 7, এটা প্লাসের সংখ্যা, 2 হচ্ছে প্লাসের, 5 হচ্ছে প্লাসের, 1 হচ্ছে মাইনাসের, 6 হচ্ছে মাইনাসের। তাহলে 6 আর 1 7 মাইনাস 7। তাহলে 7 থেকে 7 বাদ দিলে তুমি পাওয়া হচ্ছে 0, আর বাকি নিচে থাকলো 3। তাহলে 3 দ্বারা যদি 0 দ্বারা যদি তুমি 3কে ভাগ করো তাহলে পাওয়া হচ্ছে 0। দেখো এইখানে কিন্তু আমরা f অফ x সমান ধরেছি 1/3, সেটা হচ্ছে x এর মান প্লাস 1/3। তাহলে আমি যখন এবার ধরবো মাইনাস 1/3 ধরবো, যেহেতু এইখানে প্লাস আছে, নেক্সট টাইম মাইনাস ধরবো। চলে আসে
তাহলে লিখতে পারি এখন অতএব x মাইনাস 1/3। আমি তোমাদের বলছি প্লাস থাকলে আমরা মাইনাস করব। তাহলে সমান 1/3, কিন্তু x এর মান সেজন্য ধরলাম। এখন দেখো 3 সাথে যদি আমি xটাকে গুণ করি তাহলে হবে কি 3x, আর x একে x মাইনাস x একে x, সরি 1 দ্বারা যদি আমি x কে গুণ করি তাহলে 1 একে 1। তাহলে এটি এর উৎপাদক f অফ x এর একটি উৎপাদক, অর্থাৎ আবার লিখবা এই লাইনটা, যেহেতু এইখানে আমার অঙ্কটা করতে হচ্ছে সেজন্য তোমরা আবার লিখবা অর্থাৎ f অফ 3x মাইনাস 1 কমা f অফ x এর একটি উৎপাদক। এটা হচ্ছে একটি উৎপাদক। এবার হচ্ছে আমরা এই লাইনটা নিয়ে আসবো দাগটা। এখন এই দাগটা নিয়ে আসলাম, এইখানে সমান টানলাম, এইখানে সমান চিহ্ন দেওয়ার পর তারপরে আবার আর একটা সমান চিহ্ন দেব। এইখানে যেহেতু আমরা পাচ্ছি এইখানে x³ পাচ্ছি, তাহলে আমরা এইখানে লিখব 3x মাইনাস 1, একবার না 3বার লিখব 3x মাইনাস 1, 3x মাইনাস 1। এইখান থেকে আমাদের অঙ্কটা শুরু, উপরের জায়গাটা, হ্যাঁ এই জায়গা থেকে, শুরু না শেষের দিকে আছি আমরা। তাহলে আমরা কি করব, 3x মাইনাস 1 নিয়ে আসবো, 3x মাইনাস 1 নিয়ে আসবো। আমাদের এমনভাবে নির্ণয় করতে হবে এইটা যেন এর মতো হয়। তাহলে আমরা দেখো এইখানে আমি যদি 3 দ্বারা আর x দ্বারা 18x³ ভাগ করি তাহলে 3×6 কত, 3×6 18, 3×6 18। আর এইখান থেকে আমি 3টা থেকে একটা বাদ দেও তাহলে থাকবে হচ্ছে 2টা। তাহলে এবার হচ্ছে তোমরা 6x² দ্বারা 3x কে গুণ করো, তাহলে পাবা হচ্ছে 3×6 18, আর x² দ্বারা x কে গুণ করলে তাহলে x³, তাহলে 18, 1 মিনিট, 18x³। এবার যদি তোমরা 6x² দ্বারা -1 কে গুণ করো তাহলে -6x², এখানে আছে 15x², এখানে 6x²। তাহলে আমাকে কি করতে হবে, এইখানে আছে প্লাস, এইখানে মাইনাস, তাহলে আমি +21x² দিলাম। দেখো 21টা থেকে 6টা যদি বাদ দেও, প্লাস মাইনাস করার কারণ হচ্ছে বড় সংখ্যার আগে প্লাস থাকতে হবে, যেহেতু এইখানে প্লাস সেজন্য আমি প্লাসটা দিলাম। 21টার থেকে যদি 6টা বাদ দেও তাহলে কয়টা পাইবা, 15টা। এবার 3x দ্বারা 21কে ভাগ করো, 3×7 21, 3×7 21, তাহলে আমি পাচ্ছি 7। আর x দ্বারা x² ভাগ করো তাহলে আমি পাবো x, তাহলে এইটা দ্বারা এইটারে গুণ করো পাওয়া হচ্ছে 21x²। আবার 7x দ্বারা -1 কে গুণ করো, প্লাসে মাইনাসে -7x। কিন্তু এখানে দেখো 7x পাচ্ছি আমি, এখানে শুধু x, তাহলে এইখানে আমি পাচ্ছি 7x। তার জন্য আমাকে কি করতে হবে, আরও 6টা আমি প্লাস করে দিলাম, তাহলে 7টা থেকে 6টা বাদ দিলে থাকবে হচ্ছে একটা, মাইনাসের একটা।
এবার 3x দ্বারা 6xকে ভাগ করো, তাহলে পাওয়া হচ্ছে 2 3, এটা প্লাস 2 3 6, এটা দ্বারা এটারে ভাগ করলে আমি পাচ্ছি 2x দ্বারা xকে ভাগ করলে পাবো না কিছু, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করো, 2 3 6 আর x, 2 দ্বারা প্লাস 2 দ্বারা -1কে গুণ করো, প্লাসে মাইনাসে -2। আমি আশা করি তোমাদের কাছে এই হিসাবটি ক্লিয়ার। 3x - 1 কমনটা লিখছি, এই কমনটা সবটা মিলে একটা লিখলাম, 6x² প্লাস 7x প্লাস 2। এটা হচ্ছে আমার আনকমন আর এটা হচ্ছে কমন। আমি এবার এটাকে মিডল টার্ম করব, 3x - 1 এটাকে মিডল টার্ম করব, 6x² প্লাস 7 না 3x প্লাস 4x প্লাস 2, 3 আর সাইডে 7, এটাকে মিডল। এবার হচ্ছে কমনটা ঠিকঠাক রাখবো, x - 1 এখান থেকে আমি কমন নিয়ে আসবো, এখান থেকে কি কমন যায়, 3x কমন যায়, তাহলে 2 3 6, 2x এখানে কিছু থাকে না মানে প্লাস 1, 3x কমন নিছি, তার জন্য হচ্ছে আমার কিছু থাকছে না। এবার আমি 2 কমন নেব, 2 কমন নিলে তাকে হচ্ছে 2 3 2 2 4 x, 2 কমন নিছি তার মানে কিছু থাকে না, থাকবে হচ্ছে 1। এবার হচ্ছে 3x - 1 আর কমন হচ্ছে 2x প্লাস 1, 3x আনকমন হচ্ছে 3x প্লাস 2, এখানে প্লাস 2, 3x প্লাস 2। এই ছিল আমার আনসার। সকলের মঙ্গল কামনায় এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।